হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যান্ডি শর্টস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অন্য দিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি পুরো সেজে আমি রেডি। দেখতেই পাচ্ছ সাজটা কিন্তু বিয়েবাড়ির সাজই মনে হচ্ছে, তাই না? তো আমাকে সেজে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এ দেখো আমার ছোট্ট সোনাটাও সেজে রেডি। আর আমরা গেটে তালা দিয়ে বাইরে এসে দাঁড়িয়েছিলাম, কারণ সাথে আমার বড় ছেলে আমার ননদের মেয়েও গেছিলো এই বিয়েতে। আমাদের বাড়ির সদ্য সবারই নেমন্তন্ন ছিল। আর আমরা যাব বাইকে। তো বাইকে তো সবাইকে একবারে ধরছিল না, তাই ওদেরকে আগে নামিয়ে দিয়ে তারপর আমাদের নিয়ে যাবে। তাই আমরা ততক্ষণ বাইরে ওয়েট করছিলাম। তো এ দেখো করতে করতে দেখো আমরা চলে এসেছি বিয়েবাড়ি প্যান্ডেলে ঢুকছি। এটা ঢোকার গেট আর কি। গেটটা তোমরা দেখতেই পেলে কত সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে। এই দেখো প্যান্ডেলের ভিতরটা দারুণ লাগছে। হ্যাঁ মিটার হ্যাঁ সুব্রত আরে মিটার বাবার সাথে দেখা হয়েছে। স্যান্ডি তাকাও। এই চেয়ারটায় বসাও, ছোটটাকে এই চেয়ারে বসাও। বিভিন্ন রকম স্টল ছিল এখানে, আমরা সেই স্টলের খাবারগুলো খাচ্ছিলাম। আর এত পরিমাণ ভিড় ছিল, গরমও লাগছিল, তাই ফ্যানের সামনেই বসে আছি। এখানে তোমরা টিভি যে স্ক্রিনে দেখছো, এই যে এটাই হচ্ছে ছেলে। আর এই ছেলের বিয়েতেই আমরা এসেছি। আর ছেলেটা হচ্ছে আমার হাজব্যান্ডের স্যারের ছেলের বিয়ে, তাই আমরা এসেছি সবাই। আর এই স্যারের বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে আমাদের নিমন্ত্রণ করে, আর আমরা যাই, খুব আনন্দ করি। আর এইটা হচ্ছে ছেলে, আর এটা হচ্ছে বৌমা। তো খুবই সুন্দর হয়েছে, দুজনকে দারুণ মানিয়েছে। আর ওদের ভিডিওগুলো আমি দেখছিলাম, আর এত সুন্দর ভিডিও করেছে, আমার খুব পছন্দ হয়েছে। এটা হচ্ছে এই যে ছেলেটা, ওর মা এটা। আর এই দুটো হচ্ছে ওর বোন, একটা নিজের বোন, একটা কাকুর মেয়ে, দুটোই নিজেরই বোন। আর ওরা দুজনা কি সুন্দর করেছে, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। এটা আমার ফোনে এখানে কি করছে? নিয়ে আসি আমি। আরে শাড়ি ধরে টানো। এর একটা আইসক্রিমের কিনলে ভিড়বে এখন দেখো। এর একটা এনে দাঁড়াও। এই বৌমা চলে গেছে। ওই দেখো আই। হ্যাঁ সুস্মিতা, আয় আইসক্রিম খাবে খাবারের ওখানে।
এতক্ষণ যে বাজনাগুলো বাজছিল ওগুলো খুবই সুন্দর লাগছিল শুনতে, ওর জন্য আর আমি ভয়েস দিইনি। তো এখন চলে এসেছি আমরা খাওয়ার প্যান্ডেলে, দেখতেই পাচ্ছ। প্যান্ডেল দেখলেই বুঝতে পারছো এটা সবাই খেতে বসেছে এখানে, ওই পাশে এই পাশে দুই পাশেই। আর সাথে আমিও বসেছি, আমার ছেলে। তো আমরা একা একাই বসেছি একসাথে এক টেবিলে, আমরা জায়গা পাইনি সবাই, এতটাই ভিড় ছিল। তোমরা তো দেখলেই আগে কেমন পরিমাণে ভিড় ছিল। তো ভাবলাম রাত তো হয়েই যাচ্ছে এখন, তাই 9:30 হয়তো বেজে গেছে, তো খাওয়া দাওয়াটা শুরু করাই যাক। তাই বসে পড়েছি। এই দেখো ওই দূরে আছে আমি, ওরা আছে এখানে, এইভাবে জায়গা পেয়েছি আমরা, তবুও মজা করেছি। তো গোপাল ভাঁড় আমার ছেলেকে একটা লজেন্স দিয়ে গেছিলো, সেটাই আমার ছেলে বসে বসে খাচ্ছিল। তো এরপরই চলে এসছে পাতা, মানে প্লেট দিয়েছে, তার উপরে কলা পাতা আর কি, খুবই সুন্দর। আর এই দেখো ফিশ ফ্রাই। আর তোমাদের মেনু চার্টটা ফার্স্টেই দেখিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও ওখানে, তাহলে বুঝতে পারবে মেনুতে কী কী ছিল। দারুণ খেতে ছিল। আমার এটা ননদের মেয়েও তো খাচ্ছে আর বলছে দারুণ দারুণ। আর ওই দেখো দূরে আমি খাচ্ছি। আর এটা হচ্ছে রুমালি রুটি, তার সঙ্গে চানা মশলা ছিল, এটাও খুব সুন্দর লেগেছে খেতে। রুটিটা খেতে এত ভালো লাগছিল, মনে হচ্ছিলো যেন রুটিটা খেয়েই যায়, ভাত ইচ্ছে করছিল না খেতে। ভাত দিল, তারপর দিল ডাল। ডালটাও খুব সুন্দর হয়েছিল, তবে রান্নাগুলো খুবই ভালো হয়েছিল। আর এগুলো ডালের সঙ্গে ভাড়া, আর একটা পাতুরি ছিল, পাতুরিটাও খুবই সুন্দর খেতে। ওটা খুবই মানে ভালো লাগছিল খেতে। আর আসলে পাশে ছেলেকে নিয়ে বসেছিলাম, তো ও খেতে খাবো খাবোই করছিল, কিন্তু খেতে চাইছিল না, একটু ডিস্টার্ব করছিল, খাওয়াটা একটু অসুবিধাই হচ্ছিল। তবুও যেটুকু খেলাম আর কি, ওটুকুই যথেষ্ট। তো এরপর রাইস চলে এসছে, রাইস আর সাথে হচ্ছে মাংস, মাটন। এই দেখো মাটন দিয়ে গেল, মাটনটাও খুব দারুণ ছিল, রাইসটাও খুব সুন্দর হয়েছে। তো বিয়েটা আমাদের বাড়ির কাছেই ছিল, আমাদের বাড়ি দক্ষিণ পাড়া, তো দক্ষিণ পাড়াতেই ছিল নিমন্ত্রণ, দূরে যেতে হয়নি আর কি। তবে সমস্ত খাবারগুলোই যাচাই দিচ্ছিল, মাংস যত পারো খাও। আমি স্যান্ডউইচ জ্বালাতনে খেতে পারি। খাওয়ার পর ভাবলাম একটু লেবু জলটাই খাই, আর কিছু খেতে ভালো লাগছিল না, তাই বললাম একটু লেবু জল ঠান্ডা দিতে, তো সেটাই খাচ্ছি। আর সত্যি এটা খেতে খুবই ভালো লাগছিল। আর এটা খাওয়ার পরে দেখলাম খাবারটা পুরো হজমও হয়ে গেল, বেশ হালকা হয়ে গেল পেটটা। তারপর খাওয়া দাওয়া শেষে চলে এসেছি নতুন বউর কাছে ছবি তুলতে। তো এখনই দেখলাম একটু ফাঁকা হলো নতুন বউর কাছে, এতক্ষণ তো প্রচণ্ড ভিড় ছিল, আমরা কোনো চান্সই পাচ্ছিলাম না। তো ভেবেই নিয়েছি ফাঁকা যখন হবে তখনই ছবি তুলবো। তো এখন পুরো খালি, আর আমরা এখন ছবি তুলছি, কিছু ভিডিও করছি। দেখো কেমন লাগছে আমাদের। হেভি আসতো তো এই মামু নাই ক্যামেরা কোথায় তোমার? এইদিকে নাও। এ স্যান্ডি যাও যাও যাও। আসলো কন্যাযাত্রী, এখন রাত 10টা বাজে। আর কন্যা বিয়েটা হয়েছে অনেকটা দূরে, তো মেদিনীপুর। তো ওরা এসছে সন্ধেবেলায়, ওরা এসে একটু রেস্ট নিয়ে তারপর কন্যাযাত্রী একটু রাত করে ঢুকেছে আর কি। আর এখন দেখো চারিদিক ফাঁকা, লোকজন সব চলে গেছে, শুধু কন্যাযাত্রীগুলোই আছে আর আমরা আছি। দাঁড়াও দাঁড়াও যাও। তবে একটা জিনিস খুব
সুন্দর বাজাচ্ছিল, মনে হচ্ছিল দাঁড়িয়ে এখানে বাজনাগুলোই শুনি আর কি। দারুণ লাগছিল মিউজিকগুলো। তো স্টলের সব কিছু খাওয়া শেষ, এমনি রাতের খাবার খাওয়া শেষ, প্যান্ডেলের লোকও কমে এসছে, আমাদেরও বাড়ি যাওয়ার সময় চলে এসেছে, কিন্তু তবুও যেতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছে যেন এখনো আরও একটু থাকি। খুব ভাল লাগছিল। তো দেখতেই পাচ্ছ, এই দেখো আমি এখন বেরিয়ে আসছি গেট দিয়ে, বাড়ির দিকে যাব। তো রাস্তায় এসে আরেকটু ভিডিও করে নিলাম, দেখলাম লাইটের আলো এখানে খুব সুন্দর আসছে। তো এখন অনেকটাই রাস্তা, ভাবছি হেঁটেই যাব, আর ছেলেরা বাইকে চলে যাবে, আর আমরা হাঁটতে হাঁটতে আসলাম। এই দেখো রাস্তায় চলে আসছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখবো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করো। ওকে, গুড নাইট।